আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি রান্না করতেছি দেখেন। আজকে হলো গিয়া সাফাল্লা মাছ বাজার থেকে আনছিল উনি, তাই ওনারে সাফাল্লা মাছ ভাজি করে দিব। আর বাচ্চা কাচ্চার একটু পোলট্রি মুরগি ছিল, ফ্যাক্টরি রান্না দিব। আর টমেটো তরকারি রান্না করি। আমি সমস্ত কিছু চুলার মধ্যে বসাইয়া একটা মনে করেন যে ক্যামেরা অন করছি। এই যে টমেটোর তরকারি বসাই দিচ্ছি। এখন টমেটোটা ছাইড়া দিব। ছাড়ার পরে এই যে টমেটো কাটটা ফ্রিজে রাখছিলাম, এই টমেটো দিয়ে আজকে তরকারি রান্না করতেছি। কারণ যেহেতু এখন দাওয়া মায়া দিন ধান কাটা লাগছে, ধান কাটার মধ্যে তো মনে করি যে একটু তাড়াতাড়ি কাজ করা লাগে। এখানে রাত্রেবেলা কাটা রেখে দিয়েছিলাম, এখন খুলে রান্না করে নিছি দুপুরবেলা। তো আমার মাছগুলো টানানো হয়ে গেছে, আমার উল্টায় নিতে হচ্ছে। উল্টাইতে গেলে খালি ফ্যাস লাগে। এখন আমি মাছগুলোকে উল্টাইতেছি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়ে আর ফুল ভিডিওটা দেখেন। যদি আমার রান্নাগুলো সুন্দর হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো না হলেও জানাবেন। তো আমার মাছগুলো টানানো হয়ে গেছে, আমি নামাই নিতেছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে একটু তেল দিতে হইব। তো আমি তেল দিতেছি। পেঁয়াজগুলো লাল হইলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি এরকম ছোটো ছোটো মাছ খেতে পছন্দ করে তাইলে ভিডিওটাতে একটা লাইক দিন। না করলে তো নাই, কিছুই করার নাই। কারণ একটা ভিডিও তো বানাতে অনেক কষ্ট হয়, আপনারা যদি লাইক না দেন কষ্ট লাগে। আমার তরকারিগুলো প্রায় হয়ে গেছে, আমি ওটা লামায় বাদ বসাইনি। আর দিকে মাছ ভাজাটা করে নেবো। আমি পেঁয়াজের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। নাড়া ঝাড়া নিতেছি কাঁচামরিচ টমেটো। এই যে দেখেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। মাছগুলো কিন্তু খাইতে খুবই ভালো লাগবে, কারণ দাওয়ার কাজ করে দুপুরবেলা ভাত খেতে গেলে পেট ভরে ভাত খাওয়া যাইব। তো আমি গুঁড়া মাছ রান্না করলাম, টমেটো করলাম, আর বাচ্চাদের জন্য একটু পোলট্রি মুরগি রান্নাম। তো আমি টমেটোর মধ্যে মাছের ভাজি মশলাগুলো দিয়ে দিছি, একটু জল দিয়ে দিছি, দিয়ে ভালো করে লাইরা নিমু। লাইরা ডাইখা দিমু, ডাইখা যখন ভালো করবো তখন আমি তাহলে তখন তরকারিটা ভালো করছে লাড়া দিয়ে লবণ দেখবো। দিয়ে তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভালো পেশা করছে। তখন বগলায় উঠছে, মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো হওয়ার পরে আমার রান্নার শেষ, প্রায় কমপ্লিট। তো দেখেন কত সুন্দর করে মাছগুলো টানায় এখন আমি বাতিতে বসাই দিলাম। এই মাছ দুইটা দিয়ে ভাত খাইলে পেট বইরা যাইব, কারণ ভালো জিনিস অল্প হইলেই খাওয়া হয়। যেহেতু দুপুরের খানা, এই কারণে মাছগুলো ভাজি করলাম। তো মাছগুলো ভাজি করছি, টমেটোর তরকারি। এই যে দেখেন মাছ ভাজি, আমি ধনিয়া পাতা দিয়ে আলু মধ্যে তরকারিতে
ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছের তরকারিতেও। এখন রান্না শেষ। এখন আমরা দুপুরে খানা খাইতে যাচ্ছি। এই যে মাছ ভাজি খুবই খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। এই যে মুরগির তরকারি আজকে বুনা বুনা করে ফেলছি, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার রান্নাগুলো আরো ভালো হইতো। তো দেখেন খুবই সুন্দর তরকারি হয়েছে, আমার বাচ্চা কাছে একেবারে সুন্দর করে খাই লইব। তো এখন দেখেন আমরা খানা খাইতে যাচ্ছি। তো আমার তরকারিগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তরকারি। ভালো থাকবেন, খুদা হাফেজ।